আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো সুজি এবং আলু দিয়ে খুবই সুস্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি। খুব সহজেভাবে অল্প উপকরণে দারুণ স্বাদের নাস্তাটা আমি তৈরি করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, তোমরা খুব সহজভাবে এই হেলদি রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের নাস্তা আমি তৈরি করি। তার আগে তোমরা যখন চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের নাস্তাটা এবং চাটনিটা তৈরি করি। আলুর পুর ভরা দারুণ স্বাদের নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা কাচের বোল নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি মতো সুজি। এবার আমি দিয়ে দেব ওই বাটি মেপে হাফ বাটি মতো টক দই। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেব 2 চামচ মতো চিনি। এবার এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এই নাস্তাতে কিন্তু টক দই অবশ্যই দিতে হবে। টক দই দিলে নাস্তাটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপেই অল্প অল্প করে 1 বাটি মতো পানি দেব। কখনো একবারে পানি দিতে যাবে না, বেশি পানি হয়ে গেলে কিন্তু এটা ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো হবে না, মানে নাস্তাটা ভালো তৈরি হবে না। তো দেখো, ব্যাটারটা কিন্তু ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেস্টে 15 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। ফিরে আসছি 15 মিনিট পর। ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নিই। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। তা আলুগুলোকে একটু গ্লাসে করে হালকা করে চটকে নেবো, খুব বেশি চটকানোর দরকার নেই। তো এই নাস্তাটার ভেতরে পুরের জন্য আমি আলু তরকারিটা রেডি করে নেবো। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই অল্প একটু তেল ছিল, আর অল্প একটু 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য একটু কালো সর্ষে দিয়ে দেব। এবার দিয়ে দেবো সাদা সর্ষে 1 চামচ মতো। এবার দেব 1 চামচ মতো 5 ফোড়ন। এবার দিয়ে দেব অল্প একটু কারি পাতা। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব। এবার অল্প একটু নুন দেব, খুব ভালো করে আবারও ভেজে নেব। এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আবারও খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এবার দেব অল্প একটু জিরে গুঁড়ো। এবার চটকে রাখা আলুটা দিয়ে দেব। খুব ভালো করে আমি আলুটাকে একটু কষে নেব এই মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দেব অল্প একটু আদা বাটা। খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। তো এবার অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু আলুর পুরের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, আলুটা কিন্তু আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। একটা একেবারে রেডি হয়ে গেছে আমার। এবার ওভেনটা আমি অফ করে দেবো, আলুটাকে ঠান্ডা করে নেব। তো ওদিকে আমি আলুটা ঠান্ডা করতে দিয়েছি। এদিকে ফিরে এলাম 20 মিনিট পর, এটা ঢাকাটা খুলে দিয়েছি। এবার একটা ইনো আমি কেটের মধ্যে দিয়ে দেব। এবার সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। তোমরা যে কোনো ইনো নিতে পারো। তো ব্যাটারটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। ব্যাটারের কন্টেন্সিটা এরকম রাখতে হবে,
খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। তো এটাকে আমি পাশ দিয়ে সরিয়ে রেখে দিই। তো এবার নাস্তাটা তৈরি করার জন্য এরকম একটা বড় স্টিলের গ্লাস নিয়েছি আমি। তো এবার এটাকে একটু তেল ব্রাশ করে নেব, একটু সাদা তেল দিয়ে দেবো এর ভেতরে। খুব ভালো করে আমি ভেতরে তেলটাকে ব্রাশ করে নেব, সব জায়গায় যাতে তেল লাগে সেটা দেখতে হবে। তো দেখো খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটির মধ্যে ঢেলে দেব। আমি একটা হাতার সাহায্যে ঢেলে দিচ্ছি। তো দেখো আমি একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা ঢেলেছি, কারণ এই নাস্তাটা কিন্তু অনেকটা ফুলবে। তো এবার আমি একটু আলুর পুর নিয়ে নেব, এভাবে একটু হাতে করে লম্বা করে নেব। তো পুরটাকে তোকে এভাবে আমি লম্বা করে নিয়েছি। এবার আমি এই নাস্তার ভেতরে আমি ঢুকিয়ে দেব। একটু ট্যাপ করে নিচ্ছি। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভাপ দিয়ে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে আমি একটা নাস্তাটাকে ভাপ দেওয়ার জন্য ওভেনে আমি একটা হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে গ্লাসটাকে বসিয়ে দিয়েছি। তো একটা ঢাকা চাপা দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করব। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো নাস্তাটাকে পাশের ওভেনে আমি ভাপ দিতে দিয়েছি, ততক্ষণে আমি চাটনিটা রেডি করে নিই। তার জন্য ওভেনে জ্বালিয়ে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো অল্প একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো খোসা ছাড়ানো ভাজা ছোলা, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা। খুব ভালো করে একটু আমি ভেজে নেব তেলের মধ্যে। তো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব এটাকে। তো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার এর মধ্যে দেব তেঁতুলের পাল্প। আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এবার অল্প একটু পানি দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তো দেখো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। তো এটাকে দেখো ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি। অল্প একটু তেল ছিল আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে। একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এবার ফোড়নটাকে চাটনির মধ্যে ঢেলে দেবো। চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেল। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখো আমার নাস্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, একটু হাতে লাগছে না, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে খুব ভালো করে আমি কাঠ একটু আলগা করে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে নাস্তাটা, কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার ডিশের মধ্যে আমি নিয়ে নেব। তো এবার আমি এই নাস্তাটাকে একটু হালকা করে ভেজে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দেব। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দেব। খুব ভালো করে এটাকে আমি গরম করে নেব। তো এবার আমি এর মধ্যে নাস্তাটা দিয়ে দেব। খুব ভালো করে একটু ভেজে নেব আমি নাস্তাটাকে।
একবার হলো এভাবে নাস্তাটা করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায়। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। নাস্তাটা কিন্তু খুবই হেলদিও। তো দেখো নাস্তাটাকে আমি ডিশের মধ্যে তুলে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে। তো চলো এবার আমি এটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিই। কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে। তো দেখো সবগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একবার হলো এভাবে তোমরা তৈরি করে দেখবে, খুবই সুন্দর হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিনে দিলে ওরা খুব মজা করে খাবে। তখন সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।